আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায়মন্ত্রী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। ইরানে দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন চলছে তা আজ 10ম দিনে পড়ল। ভারতীয় বিদেশ মন্ত্রক ভ্রমণ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রড্রিগেজ। দেশের বহিরাগত আক্রমণের মোকাবিলায় ভেনেজুয়েলা সরকার একটি ডিক্রি জারি করে রাষ্ট্রপতি ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে, ফলে মার্কিন হামলার সমর্থনকারী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে। ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ অংশ নেবেন পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পুষ্টিক্ষেত্রে নিরাপত্তা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল বিভিন্ন উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী পন্থা পদ্ধতির মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা। জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিডিবি আয়োজিত ওই সম্মেলনে শ্রী শাহ ছত্তিশগড়ের সেইল ভিলাই ইস্পাত প্রকল্পের সিএসআর উদ্যোগের আওতায় গিফট মিল্ক কর্মসূচির 3য় পর্যায়ের সূচনা করবেন। ভিলাই ইস্পাত প্রকল্পের খনি এলাকায় সরকারি স্কুলগুলির প্রায় 4000 পড়ুয়া এই কর্মসূচির ফলে উপকৃত হবেন। এর আওতায় এনডিডিবির পরিচালনায় ছত্তিশগড় দুগ্ধ ফেডারেশন বাচ্চাদের ভিটামিন এ ও ডি সমৃদ্ধ দুধ সরবরাহ করবে। এছাড়াও সফরকালে শ্রী শাহ আইডিবিআই ব্যাংকের সিএসআর উদ্যোগের অঙ্গ হিসেবে শিশু সঞ্জীবনী কর্মসূচিরও উদ্বোধন করবেন। এর আওতায় মহারাষ্ট্রের নাগপুর জেলায় গ্রামাঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রায় 3000 পড়ুয়াকে বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করা হবে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিরুচিতে গতকাল এক রুদ্ধদ্বার বৈঠকে শ্রী শাহ শাসক ডিএমকের ব্যর্থতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণমূলক উদ্যোগগুলিকে জনসাধারণের সামনে তুলে ধরার উপর জোর দেন। বর্তমান শাসক দলের পরাজয় সুনিশ্চিত করতে এআইএডিএমকে নেতৃবৃন্দের সঙ্গেও তিনি কথা বলেন। ডিএমকে সরকারের নেতামন্ত্রীদের দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। গতকাল শ্রী শাহ এক সবাই অভিযোগ করেন ডিএমকে সরকার রাজ্যে পরিবারতন্ত্র কায়েম করতে চাইছে, একই সঙ্গে জনগণের মনে হিন্দু বিরোধী মনোভাব প্রতিষ্ঠা করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে দলীয় মনোভাব চাঙ্গা করতে অমিত শাহ দুদিনের তামিলনাড়ু সফরে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র বিশ্ব আশা ও ইতিবাচক মনোভাব নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং দেশের যুব সম্প্রদায়ের প্রতি বিনিয়োগে ইচ্ছুক। আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের সমাধান এই দেশ থেকেই উঠে আসছে। প্রধানমন্ত্রী বলেন, সহস্রাধিক বছরের বেশি সময় ধরে অটল থাকা সোমনাথ মন্দির দেশের অদম্য নাগরিক চেতনার উদাহরণ হয়ে রয়েছে। সোমনাথ মন্দিরের ওপর প্রথম আক্রমণের 1000 বছর পার উপলক্ষে এক সম্পাদকীয় নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালের জানুয়ারি মাসে গজনীর মাহমুদ এই মন্দিরে হিংসাত্মক এবং বর্বরচিত হামলা চালিয়ে বিশ্বাস ও সভ্যতার এক মহান প্রতীক ধ্বংস করার চেষ্টা করেছিলেন। পরে প্রধানমন্ত্রী একটি অডিও বার্তাও শেয়ার করেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী আগামী রবিবার গুজরাটে সোমনাথ মন্দিরে যাবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনভা জানিয়েছেন, আজ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত অভাব অভিযোগ ও দাবি দাওয়া পেশ করা যাবে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ পর্যায়ে এইসব অভিযোগের নিষ্পত্তি এবং সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 6 মার্চ। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, 26 ডিসেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পর ডিজিটাইজ হয়েছে। এর আগে 31 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু সেই দিন পরিবর্তনের পর তা আজ প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। গত 11 বছরে এই বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। 2 বিচারপতি জে কে মাহেশ্বরী এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চ এক জনস্বার্থ মামলা শুনানির সময় গতকাল এই নির্দেশ দেন। বেতন কাঠামোয় সংশোধন না হওয়ার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে এবং শ্রমিকদের একটা বড় অংশ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতা থেকে বাদ পড়েছে বলেও বেঞ্চের পর্যবেক্ষণ। তাদের আরও অভিমত,
সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে গৃহীত এই কল্যাণমূলক প্রকল্প এর ফলে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। উল্লেখ্য, দুই আইনজীবী প্রণব সাজদেওয়া ও নেহা রাঠি সংবিধানের ৩২ নম্বর ধারার আওতায় এই জনস্বার্থ মামলা দায়ের করেন। এতে বলা হয়েছে, বর্তমান মাসে ১৫,০০০ টাকার বেতনের যে ঊর্ধ্বসীমা রয়েছে অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং মুদ্রাস্ফীতি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে এর কোনো সাযুজ্য নেই। বিশেষজ্ঞ সংস্থা এবং সংসদীয় কমিটির বারংবার সুপারিশের পরেও এই বেতন কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। ভারতীয় রেল চলতি আর্থিক বছরে প্রথম ৩টি ত্রৈমাসিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়ের ৮০%-এরও বেশি ব্যবহার করেছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-এর ডিসেম্বরের শেষ নাগাদ মোট ২,৫২,২০০ কোটি টাকার বাজেট সহায়তার মধ্যে ২,০৩,১৩৮ কোটি টাকা তারা খরচ করেছে। রেলের নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামোর আধুনিকীকরণ, যাত্রী স্বাচ্ছন্দ্য সহ বিভিন্ন ক্ষেত্রে এই অর্থ খরচ করা হয়েছে। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড সেলের গত মাসে বিক্রির পরিমাণ ২ মিলিয়ন টনেরও বেশি। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক জানিয়েছে যে সেল ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১৪ মিলিয়ন টনেরও বেশি ইস্পাত বিক্রি করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় ১৭% বেশি। মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে যে দেশীয় বাজারে রেকর্ড তৈরির সঙ্গে সঙ্গে রপ্তানির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেলের এই ধারাবাহিক উন্নতি বাজারে তার মজবুত উপস্থিতি, ক্রেতাকেন্দ্রিক উদ্যোগ এবং পরিচালনগত উৎকর্ষতাকেই তুলে ধরে। ২০২৫ সালে কর থেকে আইন সংস্কারে এসেছে বহু ক্ষেত্রে। গত ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২৫ সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। তাই ২০২৫ সালটিকে সংস্কারের বছর হিসেবে ভবিষ্যতে স্মরণ করা হবে। আইন থেকে শুরু করে কর ব্যবস্থা এসেছে সবকিছুতেই সংস্কার। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড ২০২৫ পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि हर जगह अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चाहिए थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चाहिए थी, उसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हम लोगों ने इमरजेंसी और फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिग एंड प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, उनके लिए कोई सोशल सिक्योरिटी का था नहीं। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया, उनके लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানে দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন চলছে তা আজ ১০ম দিনে পড়ল। গত ৩ বছরের মধ্যে সে দেশে এই প্রথম এত ভয়াবহ বিক্ষোভ আন্দোলন চলছে। নিরাপত্তা বাহিনীর প্রধান শহরগুলিতে টহলজারি জোরদার করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, অশান্তি আরও ছড়ালে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। উল্লেখ্য, ইরানে মুদ্রাস্ফীতির জেরে সে দেশের অর্থনীতির উপর প্রভাব পড়ায় তার প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন তেহরানের গ্র্যান্ড বাজার থেকে ৩১টি প্রদেশের অন্তত ৭৮টি শহরের ২২০টি জায়গায় ছড়িয়ে পড়ে। মানবাধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে আন্দোলনের জেরে প্রাণ হারিয়েছেন ১৬ থেকে ২০ জন। বিদেশ মন্ত্রক ভ্রমণ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় নাগরিক এবং ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকা এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রড্রিগেজ। রাষ্ট্রপতির পদে শপথ নিয়ে রড্রিগেজ ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করার সম্মতি দিয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি সে দেশের বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। ভেনেজুয়েলার তেল নির্ভর অর্থনীতি ও গোয়েন্দা বিভাগ সংক্রান্ত বিষয়ের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ভেনেজুয়েলা সরকার একটি ডিক্রি জারি করে সে দেশকে স্টেট অব এক্সটার্নাল কমিশন হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশের বহিরাগত আক্রমণের মোকাবিলায় রাষ্ট্রপতি ও নিরাপত্তা বাহিনী বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। দক্ষিণ আমেরিকার দেশগুলোই মার্কিন হামলাকে সমর্থনকারী যে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে এই ক্ষমতায়। গত শনিবার জারি হওয়া ডিক্রি স্বাক্ষর করেছেন তৎকালীন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। দুবারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু আজ কুয়ালালামপুরে এক্সিয়াটা স্টেডিয়ামে মালয়েশিয়া ওপেন ২০২৬ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবেন। ২০২৫ সালে চোট পাওয়ার পর মরশুমের প্রথম তথা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের এই শীর্ষস্তরের সুপার 1000 টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পিভি সিন্ধু আবার নতুনভাবে তার যাত্রা শুরু করছেন। কুয়ালালামপুরে মহিলাদের সিঙ্গলসে ভারতের হয়ে মালবিকা বানসোদ এবং উন্নতি হুদাও অংশ নেবেন। পুরুষদের সিঙ্গলসে ২০১৪ সালের প্যারিস অলিম্পিকে সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন এবং আয়ুষ শেট্টি অংশ নেবেন। পুরুষদের ডাবলসে বিশ্ব চ্যাম্পিয়নে
দুবারের ব্রোঞ্জ পদক দিয়ে চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রেনকি রেড্ডিও অংশ নেবেন। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25 মিনিটে।